ডিয়ার স্টুডেন্টস, আমি ফেরদৌস আর তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল জব টার্গেট। আজকে থেকে তোমাদের এসএসসির স্টাফ সিলেকশন কমিশনের যে এক্সাম কন্ডাক্ট হতে চলেছে সেটা আজকে তোমাদের 4 ফেব্রুয়ারি, এই 4 ফেব্রুয়ারি থেকে হওয়ার কথা ছিল। এই মোতাবেক তোমাদের আজকে থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। তো তোমাদেরকে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং সমস্ত বিস্তারিত আমি এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেব, এবং তোমাদের যে এক্সাম সেন্টারে ঢুকতে এ টু জেড ইনফরমেশন আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। তো তোমরা যারা ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। এছাড়াও তোমরা যদি নতুন হয়ে থাকো, এসএসসির এক্সাম দিবে বা আজকে তোমার আছে অথবা কালকে বা এখন যে যে কদিন চলবে সেই কদিন যদি তোমাদের থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এ টু জেড ইনফরমেশন কিন্তু আমি একের পর এক কিন্তু নিয়ে আসবো তোমাদের সঙ্গে। এবং তোমাদের যে এক্সাম হচ্ছে সেই এক্সামে কেমন কোশ্চেন আসছে, কেমন কি এ টু জেড ইনফরমেশন কিন্তু এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করা যাক। তো এটি একটি অ্যাডমিট কার্ড তোমরা দেখতে পাচ্ছ এখানে অন স্ক্রিন। এখানে তোমরা দেখতে পেয়ে যাবে যে তোমাদের এখানে রোল নাম্বার থাকবে। সেই রোল নাম্বারটা আমি এখানে প্রাইভেসির কারণে হাইড করে দিয়েছি। রোল নাম্বার তোমরাও দেখতে পেয়ে যাবে। এখানে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, যে তুমি কোন ল্যাঙ্গুয়েজে যে এক্সামটা দেবে সেই এক্সাম নেম এখানে থেকে যাবে, এবং তোমার যে নামটা এখানে থেকে যাবে। নেক্সট তোমাদের রয়েছে তোমাদের এখানে ডেট অফ বার্থ থেকে যাবে। ডেট অফ বার্থের পরে তোমাদের এখানে এক্সাম যে তোমাদের শিফট রয়েছে, তুমি কোন শিফটে তুমি এক্সাম তোমার পড়েছে সেই শিফট নাম্বার থেকে যাবে। এখানে দেখতে পাচ্ছ অন স্ক্রিন যে শিফট নাম্বার 3, এখানে 3টে থেকে 4টে পর্যন্ত তোমাদের এক্সাম হয়ে যাবে। এবং রিপোর্টিং টাইম বলেছে 1:45 PM। 1:45-এ কিন্তু রিপোর্ট করতে বলা হয়। গেট ক্লোজিং এর টাইমও দিয়েছে যে 2:30 মধ্যে কিন্তু তোমাদেরকে কমপ্লিটলি ওখানে এন্ট্রি হয়ে যেতে হবে। নেক্সট তোমরা এখানে দেখতে পেয়ে যাবে যে ক্যান্ডিডেটের যে অ্যাড্রেসের কোনো প্রয়োজন নেই। নেক্সট তোমরা দেখতে পেয়ে যাবে যে এক্সাম ভেন্যু, তোমাদের যে ভেন্যুতে তোমাদের এক্সাম পড়েছে সেই ভেন্যুটা এখানে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। নেক্সট তোমাদের রয়েছে যে এখানে তোমাদের যে মায়ের নাম এবং সিগনেচার এ টু জেড ইনফরমেশন এগুলো দিয়ে দিতে হবে। তোমাদের যে থাকবে যে অ্যাডমিট কার্ড 4টে পেজ থাকছে। 4টে পেজের মধ্যে তোমরা কিন্তু ফার্স্ট পেজটা ডাউনলোড করে নেবে। সেটা কালারিং হতে পারে বা তুমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও রাখতে পারো, তাতে কোনো ম্যাটার করে না। এবার তোমাদেরকে বলছি যে কি কি নিয়ে যেতে হবে। আমি এখানে পয়েন্টগুলো আমি এখানে তোমাদের ইনস্ট্রাকশন হিসাবে যে ইম্পর্টেন্ট নোটিশে তোমাদের বলে দেওয়া হয়েছিল সেখান থেকে আমি মূল টপিকগুলো আমি এখানে বলে দিচ্ছি। মূল টপিকের মধ্যে ফার্স্ট এখানে রয়েছে তোমাদের যে তোমাদের এখানে অবশ্যই মনে রাখতে হবে যে গেট ক্লোজিং হয়ে গেলে তোমাদেরকে কিন্তু একজনকেও প্রবেশ করতে দেওয়া হবে না। সাব এখানে 1 নম্বর পয়েন্টে এখানে দেওয়া ছিল যে এন্ট্রি ক্লোজিং দের টাইমের যদি মধ্যে তোমাদের রিপোর্টিং টাইম রয়েছে, সেই রিপোর্টিং টাইমের মধ্যে তুমি যদি না এন্ট্রি হতে পারো তাহলে কিন্তু তোমাকে ওখানে ঢুকতে দেওয়া হবে না। নেক্সট তারপরে তোমাদের রয়েছে যে অ্যাডমিট কার্ড। তোমাদেরকে মূল দুটো জিনিস নিয়ে যেতে হবে, দুটোর বাইরে তোমাদের আদার্স অন্য কিছু নিয়ে যেতে হবে না। তোমাদের অনেক বড় ইনস্ট্রাকশন রয়েছে, অত বড় ইনস্ট্রাকশন পড়ার কোনো প্রয়োজন নেই। আমি যতক্ষণ আছি তোমাদেরকে এ টু জেড ইনফরমেশন দিয়ে আমি তোমাদেরকে যতটা পারবো আমি হেল্প করে যাব। তোমাদেরকে নিয়ে যেতে হবে শুধুমাত্র দুটো আইডি প্রুফ। ফার্স্ট তোমাদেরকে নিয়ে যেতে হবে যে অ্যাডমিট কার্ড, যেটা যে এসএসসির তরফ থেকে প্রোভাইড করা হয়েছে, অ্যাডমিট কার্ডটা প্রিন্ট করে নিয়ে যাবে। নেক্সট তোমাদের আইডি প্রুফ হিসাবে তোমরা সেটা হতে পারে পাসপোর্ট নিয়ে যেতে পারো, আধার কার্ড নিয়ে যেতে পারো, ড্রাইভিং লাইসেন্স নিয়ে যেতে পারো। যে তোমাদের অনেকের যে কি হয় যে প্যারামেডিক্যাল বা অন্য সেন্ট্রাল ইসে কাজ করে থাকে, সেখানে সার্ভিস আইডি যে থাকে সেই সার্ভিস আইডি নিয়ে যেতে পারো। তোমার ভোটার যে থাকে ভোটার নিয়ে যেতে পারো, প্যান কার্ডও নিয়ে যেতে পারো। এছাড়া তোমার এখানে বলা হয়েছে তুমি তোমার ডেট অফ বার্থ যেখানে মিল হবে যে ডকুমেন্টসে, অনেকের থাকে যে ডেট অফ বার্থ মিল থাকে না অনেক ডকুমেন্টসে, সেই কারণে যে এক্সাম দেওয়াটা তোমাদের অতটা ম্যাটার করে না। শুধুমাত্র যে অ্যাডমিট কার্ডে তোমাদের যে ডেট অফ বার্থ দেওয়া আছে এবং যে তোমার ফটো লাইভ ফটো নিয়ে যেতে, অনেক সময় আগের বছর থেকে কি হতো যে ফটো নিয়ে যেতে হতো, এখন কিন্তু চেঞ্জ করে দিয়েছে। এখন তোমাদের এই বছরের যে লাইভ ফটো নিয়েছে সেই কারণে তোমাদের কিন্তু ফটো প্রয়োজন পড়ছে না, এখানে ফটো লাগবে না। এখানে শুধুমাত্র তোমাদের অ্যাডমিট কার্ড এবং তোমার যে ফটো থাকবে এবং ডেট অফ বার্থ থাকবে এবং তোমার নাম থাকবে। এই 2-3টে জিনিস যে ডকুমেন্টসে তোমাদের রয়েছে একদম সঠিক অ্যাডমিটের যেটা দেওয়া আছে, সেই সঠিক যেটা দেওয়া আছে সেটাই কিন্তু তোমরা নিয়ে যাবে।
তাছাড়া তোমাদের আদারওয়াইজ কোনো কিছু লাগছে না। নেক্সট তোমাদের এখানে বলা আছে যে ইলেকট্রনিক্স যে গ্যাজেট তোমাদেরকে কিন্তু কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট তোমাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে না সঙ্গে। তোমাদের সেখানে তারা অনেক রকম উন্নত মানের ডিভাইস দিয়ে তোমাদের চেক আউট করা হবে। সেখানে কিন্তু তুমি ধরা পড়ে গেলে অনেক প্রবলেম হতে পারে। আদারওয়াইজ তোমাদেরকে অ্যাডভান্স আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমাদেরকে কোনো প্রকারের ইলেকট্রনিক্স গ্যাজেট তোমরা নিয়ে যেতে পারবে না। নেক্সট তোমাদের রয়েছে যে অনেক সময় রাফ করার জন্য পেজ নিয়ে যায় অনেকে। পেজেরও কোনো প্রয়োজন নেই, তারা সেখান থেকে প্রোভাইড করা হবে। এবং জলের বোতল তুমি নিয়ে যেতে পারো, কিন্তু সেটা ক্লিয়ার জলের বোতল হতে হবে, যে ওপরে স্টিকার লাগানো বা অনেক কিছু যে অন্যরকম যে বোতলগুলো থাকে সেই বোতল কিন্তু তুমি নিয়ে যেতে পারবে না। সিম্পল প্লাস্টিকের যে স্বচ্ছ যে বোতলগুলো পাওয়া যায় সেই বোতলগুলো তুমি নিয়ে যেতে পারবে। তোমাকে পেনও নিয়ে যেতে হবে না, পেনও তোমাকে সেখান থেকেই প্রোভাইড করানো হবে। এই ছিল তোমাদের মূল আপডেট, যে আপডেটটা তোমাদের আমি প্রোভাইড করে দিলাম। তোমাদের কোনো কিছু প্রয়োজন নেই, শুধুমাত্র অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে এবং তোমাদের যে আইডেন্টি প্রুফ হিসাবে নিয়ে যাবে। তোমরা কোনো যারা ফার্স্ট টাইম আছে তারা অনেক নার্ভাস ফিল করে, এই কারণে বলছি কোনো নার্ভাস ফিল করার কোনো প্রয়োজন নেই। অনেক সুন্দর তারা কন্ডাক্ট করে থাকে এক্সামিনেশন। যাদের অতিরিক্ত নার্ভাস ফিল হয়ে থাকে তাদেরকে আমি একটি অ্যাডভাইস দিয়ে রাখি, তোমরা যদি পারো, এখন ঠান্ডার সময় হলেও তোমরা যদি পারো দই খেতে, সেখানে এক্সাম সেন্টারের বাইরে অনেক মিষ্টির দোকান পেয়ে যাবে। সেই মিষ্টির দোকান থেকে তোমরা যদি একটি গ্লাস দই খেতে পারো তাহলে কিন্তু তোমাদের ব্রেনটা অনেকটাই শিথিল হয় এবং তোমাদের যে নার্ভাস ফিলের যে আইবিটি সেটা কিন্তু অনেকটাই কন্ট্রোলে আসে। এই কারণে যাদের মনে হচ্ছে যে অনেক নার্ভাস ফিলের জন্য অনেকের কি হয় যে প্রিপারেশন ভালো আছে কিন্তু এক্সাম হলে গিয়ে তারা কিন্তু ভালো পারফরমেন্স করতে পারে না। সেই কারণে তো তাদেরকে আমি বলছি যারা খুব বেশি এরকম তাদের ভয় আছে তারা কিন্তু যে দই খেয়ে নিবে, আমি বলছি যে তোমাদের অনেকটাই দেখবে শিথিল হয়ে গেছে। আর যারা এমনি অনেকবার পরীক্ষা দিয়েছো অলরেডি, আবারও দিচ্ছ, রি-অ্যাটেম্প্ট করছো, তাদের কিন্তু কোনো প্রয়োজন নেই। তোমরা অবশ্যই জানি এক্সাম হয়। তো এই ছিল আপডেট। তোমাদের নেক্সট আপডেট আমি অবশ্যই নিয়ে আসবো। যখনই আমি আপডেট পাবো অতি শীঘ্রই আমি তোমাদের সঙ্গে নিয়ে আসবো। তোমাদের কেমন কি কোশ্চেন আসছে এবং কেমন কি তোমাদের যে অনেক হলে কেমন অ্যাটেন্ড করছে সেই অ্যাটেন্ড গুলো আমি A to Z ইনফরমেশন কিন্তু আমি নেক্সট আপডেটে নিয়ে আসবো।